ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে জলকল্যাণমূলক শিবির 15ই জুন থেকে যে শুরু হওয়ার কথা ছিল তা কিন্তু আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এই জনকল্যাণমূলক শিবিরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফর্ম কিন্তু পূরণ হতে চলেছে। এই ফর্ম আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে পূরণ করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, সেই জয় বাংলা পেনশন স্কিমের কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনারা কিন্তু জনকল্যাণমূলক শিবিরে পেয়ে যাবেন। এই জয় বাংলা পেনশন স্কিমের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব কিছু ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার ফর্ম ফিল আপটা করতে হবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে, নেম অর্থাৎ আপনার জেন্ডার, বাবার নাম, কত বছর বয়স হয়েছে আপনার, সম্পূর্ণ তথ্য কিন্তু এটার মধ্যে ভরতে হবে অ্যাজ এ পার্সোনাল ডিটেলস হিসাবে। তো এখানে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি এসসি এবং এসটি এই দুই ধরনের প্রার্থীরা পাবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে কিন্তু আপনার যে ফটো, সেই ফটোগ্রাফি লাগাতে হবে, আমি কিন্তু মার্ক করে দিয়েছি। আপনি যদি এসসি ক্যান্ডিডেট হন এবং এসটি ক্যান্ডিডেট হন তবেই কিন্তু এখানে এলিজেবল। এখানে এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে টিক মারবেন এসসিতে, আর যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এই জয় জোহার এসটিতে কিন্তু টিক মারবেন। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি জয়ে টিক মারবেন। এরপরে আসি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে আপনাকে কী করতে হবে, বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ এখানে কিন্তু যে বেনিফিশিয়ারি নেম সেখানে কিন্তু আপনার নামটা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের কিন্তু লিখতে হবে ক্যাপিটাল লেটারে ইংলিশে। এখানে মেল ফিমেল আদার্স, এখানে আপনি যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেল, এবং ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখবেন, কত দিন, কত মাস, কত ইয়ার। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এর পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এজ অ্যাজ অন 2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু সংখ্যায় লিখতে হবে। কারোর 50 হলে 50, কারোর 60 হলে 60, কারোর 70 হলে 70, কারোর 80 হলে 80। এরপরে কিন্তু আপনাকে বাবার নাম দিতে হবে, আপনার বাবার নাম, তারপরে আপনার মায়ের নাম, সেটাও কিন্তু ব্লক লেটার দিতে হবে। আপনি এসসি না এসটি ক্যাটাগরি সেখানে কিন্তু টিক চিহ্ন মারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এরপর রিলিজিয়ানে আপনি যদি হিন্দুজাম হন তাহলে হিন্দুজাম দেবেন, মুসলিম হলে মুসলিম দেবেন, যেটা আপনার ইচ্ছা। তো তারপরে কি বলছে, ম্যারিটারিয়াল স্ট্যাটাস, অর্থাৎ রিলিজিয়ান হিন্দুজামই হবে মেবি, এবং ম্যারিটারিয়াল স্ট্যাটাস মানে কি আনম্যারিড, আনম্যারিড মানে কি অবিবাহিত, ম্যারিড মানে কি বিবাহিত, আর উইডো মানে কি, উইডো মানে হচ্ছে কি বিধবা, অর্থাৎ যারা বিধবাতে আছেন তাদের কিন্তু উইডো বলা হয়, তারা কিন্তু এই উইডোতে টিক মারবেন। যারা বিধবা আছেন মহিলাদের ক্ষেত্রে ওটা। এবং উইডোয়ার মানে হচ্ছে কি যাদের ওয়াইফ মারা গেছেন তাদের ক্ষেত্রে উইডোয়ার কিন্তু দিতে পারেন। এটা কিন্তু ম্যারিটারিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু দেওয়া বাধ্যতামূলক, যদি না দেন তাহলে কিন্তু এই দিকের ফর্ম ফিল আপগুলো করতে পারবেন না। আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন বা ম্যারিটারিয়াল স্ট্যাটাস সেটা দেবেন। সেপারেট হলে তো সেপারেট বলেই দিলাম। এরপরে হচ্ছে স্পাউস নেম, ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার স্ত্রী থেকে থাকে তাহলে কিন্তু তার নামটা লিখতে হবে স্পাউস নেমের জায়গায় আপনার স্ত্রীর নাম। যদি না থেকে থাকে তখন কিন্তু এই উইডোয়ারটাই কিন্তু আপনাকে টিক মারতে হবে। আশা করি বোঝাতে পারছি। এবং স্পাউস নেম যদি থাকে তাহলে কিন্তু স্পাউস নেমে দেবেন, অ্যাজ এ ম্যারেড তখন টিক মারবেন। আশা করি বোঝাতে পারছি। এরপরে হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার মাসে ইনকাম কত, সেটা 10,000 হতে পারে, সেটা 15,000 হতে পারে, 5,000 হতে পারে, 6,000 হতে পারে, যেটা আপনার বছরে ইনকাম, সেই বছরে বা মান্থলি ইনকাম, সেই মান্থলি ইনকামটা কিন্তু আপনি দেবেন এখানে। বছরে নয়, মান্থলি ইনকামের কথাটাই কিন্তু এখানে বলেছে। 3,000 হলে 3,000 দেবেন। এই ইনকামটা যার যেমন ইনকাম সে তেমন ইনকামটা দেবেন। এরপরে আসি পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ আপনার যে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার সেটা কিন্তু দিতে হবে। এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, আপনার যে কাস্ট সার্টিফিকেট যে ক্যাটাগরিতে বিলং করেন, ডিজিটাল রেশন কার্ড নাম্বার দেবেন। আপনারা যেভাবে আছে সেভাবেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তারপরে AHL TIN এটা কিন্তু আপনার লাগবে না, এটা কোনোভাবেই আপনার দেওয়ার দরকার নেই, এই জায়গাটা ছেড়ে রাখবেন। আধার নম্বর থাকবে, আপনার আধার নম্বর দেবেন, এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নম্বরটা এখানে দেবেন। এরপরে হচ্ছে যদি CAA অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি CAA-তে আবেদন করে থাকেন, যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন CAA-তে তাহলে কিন্তু অ্যাপ্লাইড দিয়ে এখানে কিন্তু টিক মারতে হবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে।
এবং ইস্যুতেও টিক মারতে হবে, ইএসএ টিক মারতে হবে, সার্টিফিকেট নম্বরটা দিতে হবে যদি সিএ এর আন্ডারে থেকে থাকেন। যদি না থেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে এটা কোনোভাবে হাত দেওয়ার দরকার নেই, এটা কিন্তু টোটালি আপনারা কেটে দেবেন, এটা কিন্তু আপনার করার কোনো রকম প্রয়োজন নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এর পরবর্তীতে কি বলছে যে ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 whether কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, অর্থাৎ আপনি যদি ট্রাইব্যুনালের আন্ডারে যদি থেকে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু ইএস করতে হবে, ইএস কেস নম্বর, সেই কেস নম্বরটা দিতে হবে। যদি না থেকে থাকেন তাহলে কিন্তু নোতে টিক মারবেন, ইএস হলে ইএসে টিক মারবেন, নো হলে নোতে টিক মারবেন, যদি কেস নম্বর থেকে থাকে কেস নম্বরে টিক মারবেন। আশা করি এটা বোঝাতে পারছি। যদি না থাকে তাহলে এখানে কিন্তু কিছু করার দরকার নেই, কেটে দেবেন, কোনো কিছু করারই দরকার নেই। এই জায়গা দুটো টোটালি আপনাদের কোনো কিছু করার দরকার প্রয়োজন পড়বে না। এরপরে আসি প্যান নম্বর, ইফ অ্যাপ্লিকেবল মানে অ্যাভেলেবেল, যদি আপনার প্যান নম্বর থেকে থাকে, হ্যাঁ, তো সেই প্যান নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। তো এরপরে ডিটেলস আমরা দেখব কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কন্ট্যাক্ট ডিটেলস কি, আপনার কিভাবে আপনাকে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু এখানে পূরণ করতে হবে। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, সেই কনস্টিটিউশনটার নাম কি দেবেন, যে আপনার কোন কনস্টিটিউশন আন্ডারে আপনি ভোট দেন সেটা নাম দেবেন। ডিস্ট্রিক্ট কি, আপনি সাউথ, নর্থ, না এখানে অন্য কোনো জেলার আছেন সেই ডিস্ট্রিক্টটার নাম দিতে হবে। বীরভূম, বর্ধমান, যে জেলায় অবস্থান করছেন সেই জেলাটার নাম দিতে হবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কোরাপ, এখানে যদি আপনি ব্লক হয় তাহলে ব্লকে টিক মারবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি লিখবেন, আর যদি কোরাপ হয় তাহলে কোরাপে লিখবেন। তাহলে আপনার যেটা আছে সেটা আপনি লিখবেন। এরপর হচ্ছে জিপি বা ওয়ার্ড নম্বর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এবং আপনি যদি শহর অঞ্চলে বাস করেন তাহলে আপনার ওয়ার্ড নম্বর থাকবে, সেই ওয়ার্ড নম্বরটা কিন্তু আপনাকে বসাতে হবে। ভিলেজ, টাউন, সিটি, এই তিনটের মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। আপনি যেটাতে বাস করেন, হাউস নম্বর বা প্রিমিসেস নম্বর, আপনার হাউস নম্বর বা বাড়ির নম্বরটা দিতে হবে। পোস্ট অফিসের নাম দিতে হবে, কোন পোস্ট অফিসের আন্ডারে আপনি আছেন। এরপর হচ্ছে পিনকোড, অর্থাৎ কোন পিনকোড, এখানে কিন্তু পিনকোড বসাতে হবে। আপনাদের যে পিনকোডের আন্ডারে আপনারা আছেন সেই পিনকোড নাম্বারটা কিন্তু বসাতে হবে, কলকাতার 150 বা যেটা হোক। নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ডব্লিউবি, আপনি কত বছর পশ্চিমবঙ্গে আছেন, 50 বছর, 60 বছর, 70 বছর, যেটা আছেন সেটা কিন্তু সেই ইয়ারটা লিখতে হবে, সেই ইয়ারটা কিন্তু এখানে লিখতে হবে, টোটাল ইয়ারটা। এরপরে আপনার মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে হচ্ছে ইমেল আইডি, ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার ইমেল আইডি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, যদি থেকে থাকে তাহলে কিন্তু ইমেল আইডিটা, ভ্যালিড ইমেল আইডিটা দিয়ে দেবেন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কীভাবে দেবেন, এখানে যদি আপনার ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনি কোন ব্যাংকের আন্ডারে এটা করেছেন সেই ব্যাঙ্ক নেমটা দেবেন। এলাহাবাদ বা এসবিআই বা পাঞ্জাব সেই ব্যাংকের নাম। ব্রাঞ্চ নেম, অর্থাৎ ব্যাঙ্ক ব্রাঞ্চম্যান, সেই ব্যাংকটার ব্রাঞ্চ নেম কী আছে, ঠিক আছে, সেখানে দেবেন। সেই ব্রাঞ্চ নেমটা যদি থাকে তো দেবেন, না থাকলে দেবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে পূরণ করবেন। আধার, মানে যেটাতে আধার কার্ড আছে, আধার কার্ড ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এবং আধার কার্ড দেওয়া আছে সেই ডিবিটি নাম্বারটা দেবেন ওখানে। আশা করি বোঝাতে পারলাম। এবং ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠায় দেখতে পাবেন আইএফএসসি কোড, অর্থাৎ আইএফএসসি কোডটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, না দিলে কিন্তু আপনার এখানে ভুল হয়ে যাবে। আইএফএসসি কোডটা সঠিকভাবে দেবেন। এরপরে এনক্লোজার লিস্ট, অর্থাৎ আপনার সেলফ অ্যাটেস্টেড যে লিস্টটা, আপনাকে কি জমা করছেন আপনি সেলফ অ্যাটেস্টেড এই ফর্মের সাথে, সেই সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সাইন দিয়ে কিন্তু সেই সইগুলো করতে হবে, নিজের সাইন যেন থাকে সেরকমভাবে কিন্তু নিচের দিকে সাইন থাকবে, সেরকমভাবে করতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছি 1 নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনি যদি দিয়ে থাকেন তাহলে ওই যে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, প্রথমে থার্ড ব্র্যাকেটে টিক মারবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের তলায় কিন্তু আপনার নিজস্বভাবে সাইন থাকবে, সাইনটা কেউ মিস করবে না। 2 নম্বর হচ্ছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, আপনার কাস্ট সার্টিফিকেট যেটা দিচ্ছেন সেটার কিন্তু টিক মারছেন। কপি অফ ডিজিটাল রেশন কার্ড, আপনি যে ডিজিটাল রেশন কার্ডের যেটা কপি দিচ্ছেন সেটাও কিন্তু টিক মারবেন। কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার আইডি কার্ড, এই সব জিনিসগুলোর প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু নিচে আপনার সাইন দরকার, এবং প্রত্যেকটা সাইন করার পর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশান, যদি আপনার থেকে থাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ সেটা কিন্তু দেবেন। এই পুরো ডকুমেন্টসটা আপনারা বুঝে নিন, এই পুরো ডকুমেন্টসটা কিন্তু আপনাকে দিতে হতে পারে। পুরো ডকুমেন্টসটা যদি আপনি না দেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছে। আরও একটা জিনিস হচ্ছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, যদি সেলফ ডিক্লারেশান থাকবে সেখানেও, যদি ইনকাম সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু দিতে হবে। কপি অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার যদি ব্যাঙ্ক পাসবুক থেকে থাকে সেই ব্যাঙ্ক পাসবুকটা কিন্তু ছবি তো আপনি দিচ্ছেন এবং সেটা কিন্তু দিতে হবে। আদার্স প্লিজ
স্পেসিফাই সেটাকে টিক মারবেন, যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু টিক মারবেন। প্রত্যেকটা ডকুমেন্টস ইন আপনার যেন সাইন থাকে এবং দেবেন, প্রত্যেকটা ডকুমেন্টস টিক মারবেন, যেগুলো দেবেন সেগুলো টিক মারবেন। আশা করি এই পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে যেটার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে আপনার কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম বা নমিনেশন ফর্ম, অর্থাৎ আপনি 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 মারা যাবার পরে আপনি সেখানে আপনাকে নমিনেশন কাকে রাখবেন, অর্থাৎ নমিনি কাকে করবেন, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানেও আপনার সেই নমিনির নামটা দিতে হবে। দেখুন, নেম, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ সেই নমিনির নেমটা নাম কি তার নামটা এখানে দেবেন। দেওয়ার পর আপনার অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা দেবেন। দেওয়ার পরে আপনার সঙ্গে তার রিলেশনশিপটা কী আছে সেটা কিন্তু দিতে হবে। রিলেশনশিপের মধ্যে কীরকম, রিলেশনশিপের মধ্যে আমি বলতে চাইছি যে আপনার সান না ডটার, সেই জিনিসটা কিন্তু লিখতে হবে। যদি সান হয় সান দেবেন, ডটার হয়ে ডয় দিলে, ওয়াইফ হলে ওয়াইফ দেবেন, যেটা আপনার ইচ্ছা সেটা দেবেন। আমি এখানে কিন্তু মার্ক করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সান, ওয়াইফ এইসব মার্কগুলো কিন্তু করে দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আপনাকে কিন্তু প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং ফলোয়িং, এখানে কিন্তু কোনটা দিচ্ছেন, এখানে স্টেট গভর্নমেন্টের যেহেতু পেনশন সেহেতু স্টেট গভর্নমেন্টের টিক মারবেন, বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে টিক মারবেন, যেটা আপনার ইচ্ছা। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টে টিক মারতে হবে, যেহেতু স্টেট গভর্নমেন্টে পাচ্ছেন। আর একটা জিনিস বলে দিই, 15, 16, 17 তারিখে কিন্তু নতুনরা যারা আছেন তারা ফিল আপ করবেন, পুরানোদের ক্ষেত্রে কিন্তু ফিল আপ করার দরকার নেই। এখানে কিন্তু ওল্ড যদি পুরানোটা ফিল আপও করেন তাহলে কিন্তু ওল্ড এজ পেনশন যোজনা কিন্তু টিক মারতে হবে। এখানে ডিসেবিলিটি যারা আছেন তাদের কিন্তু এই ডিসেবিলিটিতে টিক মারতে হবে। ফর্ম ফিল আপটা একই, কিন্তু টিক মারতে হবে আপনি কোন ক্যাটাগরিতে এখানে ফিল আপটা করছেন। আপনি যেটাতে ফিল আপ করবেন সেটাতে টিক মারবেন। উইডো পেনশন হলে উইডো, মানে বিধবা ভাতা হলে বিধবা ভাতায় টিক মারবেন। ডিসেবিলিটি পেনশন হলে ডিসেবিলিটি, ওল্ড এজ পেনশন হলে ওল্ড এজ পেনশনে টিক মারবেন। যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করলে জনকল্যাণ শিবিরে কিন্তু জমা দিন। এখানে দরকার হয় আপনারা যারা পুরানো আছেন তাদের কিন্তু এখানে কিছু করার দরকার নেই, এখানে কিছু করার নেই। আপনার সিগনেচার দিয়ে দেবেন, এখানে ডেটটা দিয়ে দেবেন। আশা করি বোঝা গেল। এবারে আসি নিচের দিকের যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, বলছে ফর অফিস ইউজ অনলি, মানে এখানে কিন্তু অফিসের কাজবাজ, যারা অফিসিয়াল কাজবাজ করবে ওখানে তারাই কিন্তু এখানে আপনার এই যে অথরিটি নাম্বার, অ্যাপ্লিকেশন নম্বর সব কিছু দিয়ে দেবে, তারাই কিন্তু সব কিছু করবে। ওখানে কিন্তু আপনি কোনোভাবে হাত দেবেন না, ওই রিসিপ্ট কপিটা রেখে দেবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু জনকল্যাণমূলক ফর্মে পেয়ে যাবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যদি ভিডিওটা আসে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর যদি আপনার কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকে কিন্তু 1000 টাকার জায়গায় 2000 টাকা করে প্রত্যেকেই পাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।